হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। গুড মর্নিং। আজ হলো সানডে। আমি সকালবেলা উঠে আগে নিজের একটু কাজকর্ম করছিলাম। আর এখানে দেখুন বাইরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে সকালবেলা, কিন্তু রাস্তা এখন শুকিয়ে গেছে। এখানে তো জলটা দাঁড়ায় না। আর আকাশে বেশ ভালোই মেঘ আছে। দেখা যাক, আরো হয়তো বৃষ্টি হবে। বারান্দাটাও পরিষ্কার করা হচ্ছে না। আর এবারের ঝড় বৃষ্টিতে আমার এই যে ইয়েটা আছে, উইন্ডো ব্লাইন্ডটা আছে, এটা আবার ছিঁড়ে গেছে। প্রতিবারই হয়, এটার ইয়েটা নিচে পড়ে গেছে ছিঁড়ে, আর এইটাও আস্তে আস্তে ছিঁড়ছে। এই দুটো বর্ষার বেশি এটা আর যায় না। আর আমার মানি প্ল্যান্টগুলো বেশ এখন আস্তে আস্তে বাড়ছে একটু বৃষ্টির জল পড়াতে। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল এদের দুজনের, কিন্তু এখন দেখছি আস্তে আস্তে বৃষ্টির জল লাগাতে এই যে নতুন সুন্দর সুন্দর পাতা গজাচ্ছে। তো চলুন, আমি চা বসিয়ে এসছি। এখানে আন্টি জামা কাপড় ভাঁজ করে রেখে গেছে সকালবেলার, এটা বোধহয় একটু ভেজা ছিল, এইভাবেই রেখে গেছে। তো এগুলো গোছাতে হবে। মাইক্রোওয়েভ ক্লিন করানোর একটা লোক ডাকতে হবে। মাইক্রোওয়েভটার খুব খারাপ অবস্থা, এইভাবেই রেখে দিয়েছি। দেখি কালকে বা আজকেই ডাকবো কিনা। আজকে হয়তো হবে না, কারণ আজকে একটা প্ল্যান আছে। প্ল্যান বলতে তেমন কিছু নয়, অ্যাকচুয়ালি প্ল্যানটা হলো এটাই যে আজকে আমি, আমার এক বান্ধবী আছে রাধা, ওর সাথে দেখা করতে যাব। অনেকদিন ধরে দেখা করা হয় না, আজকে প্ল্যান করেছি দুজন মিট করবো, একটু শপিং, একটু গল্প, এইসব আর কি, একটু ঘোরাঘুরি, এরকম একটা প্ল্যান আছে। তো হাতে বেশি সময়ও নেই, অনেকটা দেরি হয়ে গেছে এমনিতেই। তো চলুন সব কাজকর্ম নিজে শেষ করে ফেলি, আর যখন বেরোবো তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বেরোনোর কথা ছিল 1টার সময়, এখন বাজে 1:45। আর অনেকটা লেট হয়ে গেছে। আর সকালবেলা বলেছিলাম আজকে সানডে না, আজকে স্যাটারডে। আমার আজকাল দিন ফিনগুলো একটু ভুল হয়ে যাচ্ছে। আর আজকে আমার সাথে একটা দারুণ ব্যাপার হয়েছে, মানে আমার কাছে এতটা আনএক্সপেক্টেড ছিল, আমিও সিরিয়াসলি মানে এক্সপেক্ট করিও নি। আর সকালে উঠে অত ইনস্টা আমার চেক করা হয় না। তো হঠাৎ করে আমাকে সুপ্রতিম বলছে, আরে তোমার একটা ছবি তো নিকন ইন্ডিয়া অফিসিয়ালে ফিচার হয়েছে। আমি তো শুনে অবাক, মানে পোস্ট ফিচার হয়েছে, মানে স্টোরিতে ওরা আমার তোলা ছবিটা ফিচার করেছে। তো ভীষণ প্রাউড ফিল করছি, মানে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আর আমি নিকনের একটা খুবই পুরনো ক্যামেরা ইউজ করি, মানে ডিএসএলআর ক্যামেরা D50-300। তো এখন আর বোধহয় কেউ ইউজ করে না, আর কারোর কাছে থাকলেও সে সেটাকে যত্নে রেখে দিয়েছে এনশিয়েন্ট জিনিস হিসাবে। তো ভীষণ ভালো লাগছে, মনটা দারুণ খুশি। আর এখন ওর সাথে দেখাও করতে যাচ্ছি, তো বিশাল ব্যাপার। আজকে খুবই মেঘলা ওয়েদার, বেশ বৃষ্টি ওয়েদার এখন। তো আজকে আমি ভেবেছিলাম ক্যাবে যাব, যাতে বৃষ্টি হলে অসুবিধা না হয়। বাট এক তো এইটুকু রাস্তা 10-11 কিলোমিটার যাওয়ার জন্য ক্যাবের ভাড়া চাইছে প্রায় আপনার অ্যারাউন্ড 500-600 রুপিস। আর তাছাড়া যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হলো যে ক্যাব পাওয়াই যাচ্ছে। এতক্ষণ ওয়েট টাইম, যে অসম্ভব অতক্ষণ ওয়েট করাটা। এত মারপিট করে তো অটোই পেলাম। এখন যাচ্ছি অন দ্য ওয়ে, আর বেশ মেঘলা ওয়েদার, বৃষ্টি নামলেও নামতে পারে। এইদিকে নাকি বৃষ্টি হয়নি, আমার বান্ধবী যা বললো, কিন্তু ওইদিকে মানে আমার ওইদিকে ভালোই বৃষ্টি অলরেডি হয়ে গেছে সকাল থেকে। তো দেখা যাক আগে কি হয়। আর আজকে আমরা যাচ্ছি একটা ক্যাফেতে, জুবিলি হিলসে। এই ক্যাফেটায় আগে আমি কোনোদিন যাইনি, নাম শুনেছি। আমরা বন্ধুরা আসলে ক্যাফে এক্সপ্লোর করতে খুব ভালোবাসি, তো যখনই মিট আপ হয় তখনই আমরা ক্যাফেতেই যাই। তো এইবারও একটা ক্যাফেতে যাচ্ছি, ক্যাফেটার নাম হলো কথা ক্যাফে। তো চলুন গিয়ে আপনাদেরকে দেখাবো কেমন অ্যাম্বিয়েন্স। তো চলুন, পৌঁছে গেছি কথা ক্যাফেতে। রাধা আমার বেশ খানিকক্ষণ আগেই ক্যাফেতে পৌঁছে গেছিল, বেচারি অনেকক্ষণ আমার জন্য ওয়েট করেছে। তাই পৌঁছেই তাড়াতাড়ি ফ্রেঞ্চ ফ্রাইজ আর পিৎজা অর্ডার করে দিলাম। আর তারপর খাবার খেতে খেতে শুরু হলো আমাদের গল্প। সবাই বলে স্কুলে কলেজেই নাকি প্রাণের বন্ধুত্ব হয়, বাট আমার এই প্রাণের বন্ধুত্বটা কিন্তু অফিসে। আমরা দুজনেই দুজনের খুব ভালো বন্ধু, আর নিজেদের মনের সব কথা অকপটে একজন আরেকজনের সাথে শেয়ার করি, কারণ আমরা জানি আমাদের এই মনের কথাগুলো আমাদের মধ্যেই থেকে যাবে চিরকাল, কেউ জানতেও পারবে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ক্যাফের অ্যাম্বিয়েন্সটা একটু ভালো করে দেখে নিলাম। ক্যাফেতে একটা খুব সুন্দর সিট আউট ব্যালকনি এরিয়াও আছে, কিন্তু এত গরমে ওখানে বসাটা বেশ মুশকিল।
আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে ভিতরটা সাজানো, আর খুব ছিমছাম ফার্নিচার, আর সবই প্যাস্টেল কালার্সের। এবার নিচে নামছি কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্ল্যান করেছি আমরা আবার একটু শপিংয়ে যাব। রাধা বলল কাছেই একটা মল হয়েছে নতুন, ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাতেই সেই মলটা। তো দুজনে মিলে তাই হেঁটে যাওয়াই সিদ্ধান্ত নিলাম, আর ঠিক করলাম প্রথমে ওই মলটাতে গিয়ে চেক করব কি রকম ব্র্যান্ডের কি শপ আছে, কিছু জামা কাপড় ওখান থেকে কেনা যায় কিনা। যাই হোক, চলুন হাঁটতে হাঁটতে যাই, আর মলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তবে মলে এসে আমরা যেটা বুঝলাম যে এই মলটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, আর বাইরে যে ব্র্যান্ডের বোর্ডগুলো লাগিয়েছে সেই দোকানগুলো এখনো ওপেন হয়নি। যাই হোক, তবু একবার ভিতরে গিয়ে দেখি যে কোনো দোকান খোলা আছে কিনা। মলে এসে যা বুঝলাম যে জুডিও ছাড়া আর কোনো দোকানই নেই, তাই জুডিওতেই একটু ঢুকে পড়লাম। যদিও হায়দ্রাবাদের প্রত্যেক লোকালিটিতেই এখন একটা করে জুডিও আছে। রাধা আজকে কিনতে চায় কিছু এথনিক ওয়্যার, আর জুডিওর এথনিক ওয়্যারের কালেকশন আমাদের দুজনেরই পছন্দ নয়। তবু আমরা দুজনে ভাবলাম যে ঢুকেই যখন পড়েছি একবার এথনিক ওয়্যার কালেকশনটা চেক করে নেওয়া যাক। আর যাওয়ার আগে এই টপটা আমার বেশ পছন্দ হয়েছিল, কারণ এর কালারটা আমার জঙ্গল সাফারি বা ফটোগ্রাফির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, এই পুরো ওয়েস্টার্ন ওয়্যারে অনেক কালেকশনস এসছে, নতুন দেখলাম অনেক নতুন নতুন শার্ট, টপ, তারপর অনেক ট্রাউজার্স, ড্রেসেস, সামার ড্রেসেস, অনেক কিছুই আছে। তো চলুন আপনারাও আমাদের সাথে একটু জুডিওর কালেকশনটা ঘুরে দেখুন। Which one? This one or this one is? This one. Ah, you can the jacket you can wear. आराम से क्वालिटी कपड़ों का अच्छा नहीं कपड़ा लगता अच्छा है। জুডিওতে তেমন কিছু পছন্দসই পাওয়া গেল না, তাই আমি আর রাধা চলে এলাম এই গ্যালারিয়া মলে, যেটা পাঞ্জাগুট্টা মেট্রো স্টেশনের একদম কাছে। এই মলে মোটামুটি সব ব্র্যান্ডেরই শোরুম আছে, আর রাধা যেরকম একটু প্রফেশনাল এথনিক ওয়্যার খুঁজছে যেগুলো অফিস ইভেন্টে পরে যাওয়া যাবে, সেগুলো ব্র্যান্ডেড শোরুম ছাড়া পাওয়া খুব মুশকিল। বাট ঢুকতে না ঢুকতেই আমাদের নজর পড়ল এই শোরুমটায়, যেটার নাম ছিল আমুক্তি। আমুক্তির শপে আমি কোনোদিন যাইনি, বা এই ব্র্যান্ডটার প্রতি আমার সেরম কোনো নজরও কোনোদিন পড়েনি। বাট শুনলাম যে এই ব্র্যান্ডটার দোকান নাকি অনেকদিন ধরেই হায়দ্রাবাদে আছে, আর এর কালেকশন অসাধারণ। এই দোকানে আপনি পাবেন কটনের দারুণ সুন্দর সুন্দর এথনিক ওয়্যার, যেগুলো আপনি অফিসেও পরতে পারেন, আবার এরকম এথনিক ওয়্যারে আছে যেগুলো আপনি বাড়ির ইভেন্টেও পরতে পারেন। যাই হোক, আমুক্তি থেকে একটা দুটো জিনিস কিনে আমরা চলে এলাম এই দোকানটাতে। এটাও মলের ভিতরেই, বাট এটা তেমন কোনো ব্র্যান্ডেড শোরুম নয়, বাট এর মধ্যেও কিছু কিছু জামা কাপড় দেখে বেশ ভালো লেগেছিল, তাই ঢোকা। বাট যখন ভিতরে ঢুকলাম তখন এই দোকানের জিনিসপত্র অতটাও মন কাড়লো না। কিছু কিছু জিনিস দেখতে খুবই সুন্দর ছিল, বাট কাপড়টা ঠিক কটন নয়, একটু মিক্স টাইপের কাপড়, আর ওগুলো পরে ঠিক অফিসে অতটাও ভালো লাগবে না। যাই হোক, সেখান থেকে আমরা চলে এলাম ম্যাক্সে। ম্যাক্সে একটা দুটো জিনিস দেখলাম, বাট রাধা ঠিক যেরকম খুঁজছিল সেরম কিছু পাওয়া গেল না। আর আজ আমার তো কিছু তেমন শপিং করার নেই, তাই রাধার যেরকম পছন্দ সেগুলোই খুঁজছিলাম। এখন ম্যাক্স থেকে বেরিয়ে যাচ্ছি শপার স্টপের দিকে। আর শপার স্টপে ঢুকতেই এই পারফিউমের সেকশনটায় এত সুন্দর গন্ধ যে মনটা একদম ভালো হয়ে যায়। কিন্তু এই পারফিউমের সেকশনটার দিকে বেশি তাকাই না, কারণ আমার পারফিউম কেনার ভীষণ শখ। যাই হোক, চলে এসছি এবার আমরা জামা কাপড়ের সেকশনে। চলুন এথনিক ওয়্যারের সেকশনে যাই আর দেখি রাধার কিছু পছন্দ হয় কিনা। সত্যি বলতে কি, শপার স্টপের এথনিক ওয়্যারের কালেকশন ছিল দারুণ। কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় সেটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে গেল। ফাইনালি অনেক জামা কাপড় ট্রায়াল দেওয়ার পর একটা দুটো জামা কাপড় ফাইনাল হলো নেওয়ার জন্য। ফাইনালি রাধা শপার স্টপ থেকে একটা সালোয়ার স্যুট আর দুটো কুর্তি কিনে নিল। এটা কেনার পর আমরা ভাবলাম যে এবার একটু কফি খাবো, কিন্তু এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ শুনলাম যে এখানে একটা সোচের শোরুমও আছে। রাধার প্রথম থেকে ইচ্ছা ছিল একটু সোচের কালেকশনটা চেক করার, আর আমিও ভাবছিলাম যে সোচের শোরুম থাকলে আমিও হয়তো একটা কুর্তি বা সালোয়ার স্যুট কিনবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা দুজনে চলে এসেছি সোচের শোরুমের একদম কাছে।
সোচি এখন চলছে রেড ডট সেল, যেটায় আছে আপ টু 50% অফ। বাট ডেফিনেটলি সব কালেকশনের উপর তো আর এই অফার থাকবে না। যাই দেখি, কিছু যদি পছন্দসই পাওয়া যায় যেটা অফারে আছে, তাহলে আমরা দুজনেই কিছু না কিছু কিনে নেব। শপিং শেষ করে আমরা চলে এলাম একদম উপরের ফুড কোর্টে। শুধু একটু চা খাবো, কারণ ফ্রেঞ্চ ফ্রাইজ আর পিৎজা খেয়ে এখনো আমাদের পেট বেশ ভরা। আর টেবিলের উপর এই দেখুন আমাদের আজকের শপিং। এখন আমি পাঞ্জাগুট্টা মেট্রো স্টেশনে। এই পাঞ্জাগুট্টা মেট্রো স্টেশনটা গ্যালেরিয়া মলের একদম কাছেই, আর এমনকি মলের ভিতর থেকেই মেট্রো স্টেশনের একটা ডাইরেক্ট কানেক্টিভিটি আছে। যাই হোক, আমার বাড়ি ফেরাটাও এখন বেশ ঝটপট হয়ে যাবে। এখান থেকে মেট্রো ধরে যাব JNTU কলেজ, আর সেখান থেকে 5-7 মিনিটেই বাড়ি। আর দেখুন ঘড়িতে কটা বাজে, রাত 7:45। সেই দুটোই বেরিয়েছিলাম আর এখন ফিরছি বাড়ি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মেট্রোটাও চলে এসেছে। আমি এবার মেট্রোতে উঠে বাড়ির পথ ধরি, আর এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।